মা সকলরা নমস্কার, সালাম। সকালবেলা আখির মা ঘুমিয়ে রয়েছে, আমি গোবর ফাটতাছি। আখির মা বিয়াত গেছে, বিয়াত গিয়া যে ইয়ে করছে, এই কাম কাজ করছে, দুর্বল হয়ে আসছে, ঘুম পাচ্ছে। আখির মা আমাদের খুব ভালোবাসে, এমনিকে গোবর ফাড়ায়। গোবর ভরায়। আখির মারে কষ্ট দিলে আমার খুব খারাপ লাগে। এই দেখো রোদ উঠছে, সেই দেখো ডুমলা আছে না, গাল লাল হইতেছে কে ওই যে ওটি ডুমলা মশা কামড় আছে। এটা কি তেল দিয়ে রইতে বয়ে রাখছ? সকালবেলা রোদ লাগে, ভিটামিন ডি। ভিটামিন ডি সকালের সূর্যের আলো থেকে ভিটামিন ডি চাই। মানে ঘুম দিতেছ? হাসে হাসে ঘুমা থেকে ঘুমের তলা হাসে না? ঘুমা থেকে হাসে। সকালবেলা রোদ উঠেছে, জনসন মেরে শুয়ে রয়েছে। সকালে উঠি আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা গুরুজন। ভোর হলে ধরকে কুকমানি উঠরে। কুকমানি, তুমি কুকমানি না? দেখেন মা বকে কে নিকা পারে না। ওই যে ওটা কি করছেন, ওটা কি করছেন? মুসার দিচ্ছেন ওটা অনেক যায় এখন যে আমরা কোনো কাম কাজ করার না, 6 দিন পুরা কাম করছি, মানে যা আছে সব কইরা নক নাকি কয়ে নো নাকি কয়ে নো আগে কয়ে নো না হলে এখন কর। ওটা আদর দেখায় বাবা, বুঝছেন?
আদর দেখা কেরা কামলা নিছে তো বাবা গত কালের আগের দিনকে জলদারা কইলো কাল কাউনা কইছে মাছ বাঁচছেন ভাইজানে আগে কইবে যে বিনা আগে একদিন খেয়ে নাও খাইবো স্বাদ নাকি আকে দেখা যা তুই ও একটানা 5 দিন বিয়া খেয়েছেন আমরা বেতে নিরামিষ খাই হৃদপুরা খাই যাই খাইছি বিয়াত গেলে দেখি আমার খাওয়ানো লাগে না কষ্ট শান্তি হয় রে বেয়ে জানে 5 দিন বিয়া খাওয়ার পরে আমি তো 10 দিন এমনিই খামু না আর সকালবেলা জামাই জোরাত না কইয়া নিজে খাইবার বইছে বিয়াত গেলে খাওয়ান যা কষ্ট করন লাগে হ্যাঁ কষ্ট করন লাগে সাবিয়া সুবিয়া মুরগি খাসি খাইছেন 10-12 দিন তো না খাই থাকুমু ওই ওটা কি রে গাইতা উঠছে দেখছে ওটা কি সজীব আর হাসম ওই জমুরা দেখ ওটা কি গাইতা পড়ছে আই করে নৌকা নিয়ে আইছ আই রে ওরা কোন সবাইছে কখন 8:30 আইছে অন বাজে কটা রে ও কি করবানছে আমি দেখেছি জানালার এটি কাটতাছে এই যে লাগাইতে আছে আর ধর্মজয় এই যে বাজারও গেছে ধর্মজয় বাজারে গেছে কে লিগে ওষুধ আনতো অসুখ হ্যাঁ ও কামে আই নাই আইছে তো অসুখ নিয়ে আবার কামে এলো কেমনে যা নৌকা রেডি কর যা পানি হাত পানি ভালো করে হাত নমস্কার মা সকলরা নমস্কার সালাম নিন আমি আপনাদের বিনয় দা আজকে 13 দিন ধরে কাজ চলতেছে জরিপ মানে জরিপের কাজ তো জানেনি একটু কষ্ট বেশি কিন্তু মানে একটু খাওয়া লাগে কষ্ট হইলেও আর জান পান বের করে আনি মানে আজকে 13 দিন চলতেছে কাজ 13 দিন ধরে চলেতেছি এখন গতকালকে আমার হাসুরি আইছে হাসুরি এখানে লেকচার দিবানছি আমার হসুরের লোকে কত গুণা গোবর দেখছেন আমার বের করাইছে তাহলে আমি মন মানসিকতা খারাপ করলে আবার মোরে জরিপ কোনোকে খারাপ হবো এলে কিছু করলাম না তাহলে এই যে আপনার গোবেরতে আপনার লইয়া ললিতা গোবাইতে যে যামু পুরো একটা সুন্দর ব্লগ দেখবেন কিভাবে ওরে আমি ধুনছি নাচাই হ্যাঁ এটা তো দেখবেনই আর দ্বিতীয় কথা হলো কাজ মোটামুটি চাই পাইছে এই 2-3 দিনের মধ্যেই হয়তো 2 অথবা 3 দিনের মধ্যেই বাথরুমটাও কমপ্লিট হবো বাথরুমটা আবার একটু পাকা হবো তো হ্যাঁ একটু 1/2 ইঞ্চি ওয়াল দিয়ে আর কি পাকা করে দেবো যাতে 50-60 বছরে হাত ধর না লাগে আর তারপরে উদ্বোধনের পরেই যাই জামুল হিকমত ভাইয়ের বাড়ি তারপরে যাবো ওই যে সেলাই মেশিন দিয়েছিলাম মনে আছে ওনারা কাপড় চোপড় ঢাকা থেকে আনছে এগুলা সব স্ট্যান্ড বাই রাখছে সব দেওয়া পারবেন আমি 10 টাকা দিবেন ওই 10 টাকা খালি খাওয়ামু তা না খাওয়াই আরও কিছু বের করুন যাই হোক এই কন্টিনিউ এখন ঘরবাড়ির ব্লগ দেখতেছেন জরিপের হাস্যোজ্জ্বল গান নাট্যমঞ্চ রাগারাগি কিলাকিলি হ্যাঁ আরও যে কত কি তো এখন চলেন যাই আয় নাও হ্যাঁ
পানি উঠে গেছে হ্যাঁ ভাত তো নামে না আঙ্কেল তুই যা তুই যা যা পারবি কে জরিফ কি হুমকি দেয় তাকে জানো? জরিফ কয় আমার এলাকায় কোনো মিস্ত্রি যদি কাম করবার রাহে ওরে আমি আদালতে পাঠামু। তুমি একটু ঘরটা দেখে হ্যাঁ 4-5টা ভুল ধরে হো। হ্যাঁ ভুল ধরে আইলে পরে ওইটা লই পরে খোলামুনি। আচ্ছা মনে অনেক কইছি যে যে বর্ষা মাস এর মধ্যে কেমনে ঘর বাড়ি দিমু, যাক ভগবান করলে হয়ে গেল। হ্যাঁ এই একটু খালি বাচ্চা যে মেঘলা বৃষ্টিগুলো যে নাইমা থাকে এই যে এই সময়ে গাদল দেয়, এই গাদলের মানে হয় নাই। ললিতার ভাগ্য ভালো, একদম সুন্দর একটা আবহাওয়ার মধ্যে সময়টা পাইছিলাম, কাজটা করে গেলাম। কালকে হারা এই নদী পার দিছে জায়গা 2 গ্রাম দিছে গো সিরিয়াল ধরছে। আমি বিয়া খাবার যাবেছি না, এই নদী হাত রে এই সেলুর তলে পর বানছে অনেক চিকির। গো 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 আইসটা উজা ঠানা মাছে একবারে আইলে আর সে কি করবো যা গো। তুই আবার ডাকস আয় 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 না কাকা লাগা দিলে আই ধরিস সালাম দাও কোন পক্ষে সালাম দেবে কে? বাহার ভাই, শফিক ভাই, সব ভাইরা আমাদের চাচারিস ভাইরা সবাই সালাম দাও। সকল ভাইদের প্রতি আমার সালাম রইল। আচ্ছা ধর্ম জয় কু ধর্ম তো এই না আইছিল আয়া, হ্যাঁ আর বলে একটু মাথা বেশ ডিস্টার্ব করতেছে, গেছে বড়ি লেগে বাড়ি কিছু ওষুধ দিয়ে বইতে তো কাজ হইতে না। আচ্ছা সমস্যা হয়েছে ওষুধ আনতে হইব, আইনা খাইতে হইব। আমি কত গুণে 1 পাঞ্চি লোহা তোমার দিছি, 3 পাঞ্চি 250 গ্রাম। 250 গ্রাম লোহা তুমি কয়টা মারছো নিয়ে? আনাম সিলিন্ডার মারা হয়েছে, আলাম সিলিন্ডার কয়টা মারছো? সিলিন্ডার মারা হয়েছে। আর তোমার যে টিন যে আটকাইছে, এই 3 পাঞ্চি বাদে টিন আটকাইছে, এখানে তো শর্ট পড়ছে যে ফিরিয়া 3 পাঞ্চি দে টিন আটকাইলে না হয় এখানে হালকা করতে দলা দিছে আর কি। তারপরে এই লোয়া হয়নি ভরে আমার মনটা কর। এই দিদি এটা মাল সাবানা এটা গুছিয়ে রাখেন না, মাল দিয়ে ওরা ব্যবহার করার পর ওটা তো আমি আজকে তো ইয়ে লাগিয়ে দরজা লেগে আনছিলাম। অনেক কামের মধ্যে হ্যাঁ সকালবেলা কইতাছে লোহা নাই কে চলবো, লোহা নাই হেঁটে তো আমি আনছি, আনছি হেঁটে তো আমি আনছি, আবার আজকে লোহা নাই হেঁটার অর্থ কি? ছোট লোয়া ওদের লোয়া হে কামটা কইরা তাই ওদের লোয়া আছে বুঝছো। আমি দেখছি রে এর মধ্যে কাগজের মধ্যে কাগজ আছে এই লোয়া আর ওদের লোয়া আমার রইছে এই কাজটা কইরা আমি দেখছি।
এই লড়াই হইতাছি না ভাই মানে ভাই তোমাকে কাজে যদি এইভাবে দায়িত্বহীন মতো কাজ করো ভাই আমি দেখছেন আমি সম্পূর্ণ কাজ করি গুজরা বাজারে যাওয়া আচ্ছা আমি 50 টাকা লোহার নিকে আমার জানা গেছে 150 টাকা খরচ তোমার লগে ভালো সম্পর্ক হলে কোনো লাভই নাই কাজের লাস্টে হ্যাঁ। পরে জিনিসগুলো কি গোছায় তুই দেনি একদিনও গুছাও না তোমার যন্ত্রপাতি গুছাও না এই যে একটা কথা কই যে এই কথা রং কথা বলছো কালকে দেখছেন এই যে খবর জানালো কাট করে দাও সব কিছু আমি না 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 এনে ঘটনা আছে একজনের রেঞ্জ আনছো হ্যাঁ রেঞ্জ আর ইয়ালাইছো এইটা জরিমানা দেবো করা রেস্তে কি আমি আর আইছি নাকি তাই আরেছে করা এরা তো আমি কাজ করি ঘরে কাজ করে তোমারই তো কাজ করে নিয়ে দিছে ভিড়ে রাখছি ঠিক আছে ভিটে রাখছো এখন কি মাটির তলে ভাড়া দিছে নাকি মাটির তলে ভালাইছো মানুষ যে একজনের গালকা গতা গাল এক দিদি ফোনে কইলো না যে জরে তুমি ভুল করার আগে বিনয়টা যখন ধরবো ওই কথার কি রেডি করবা হেরা কিন্তু রেডি করে থুয়ে দাও কইছে না তোমার কোনো কিছু আর আগে হেরা রেডি করে থুয়ে দাও কথা আমি কি এরকম লোক নাকি মাটির তলে আছে আছে মাটির তলে কামে মনে করো যে ইলা তো টাকা দেয় ভাই কিনা লাগে নাকি টাকা ছাড়া ভাঙ না বুঝতে তো রে ভাই আমি 20 টাকা কথা কি লাগে না আরাম নে গো এরা লোহা মুহা কোনে থাকে না থাকে একে খেল থাকে না এনে খেল রাখনা উনি ফালে তুইছে এনে খুইটা নিয়ে থোয়ার নাকবো কুইতে থা হালা তালে সে আমি কুইতে নিতা মনে রাখছে ভালো করে খুঁজে বের করো আরেকটা স্টেপ তো লাগবে আরো ভালো লাগবো সময় ভাই তখন আর কোয়া লাগে না ভাইটা বন্ধ করছ না এই ভিডিওটা বন্ধ করবো কে কাজ করতে আছে কাজের মধ্যে বন্ধ করবো কে ক্যামেরায় কও ক্যামেরায় কও আর বাট্টার কাজ এই সময় ভিডিও করি সব সময় ভিডিও করো ঠিক আছে সমস্যা না আমরা কাজ করতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিসের কাজে ডিস্টার্ব হয়েছে তুমি তো এমনি ডিস্টার্ব করো এখন আইসি তোমার হাত বত রাখতেছে হাত বত মানে কি করবো হ্যাঁ তখন আয় সম্পূর্ণ কাটছি আইডি দে বাবার মতো বইছে তুই বাবার মতো বইরিস কারণ নাকি হ্যাঁ দুলার মতো বইরিস হ্যাঁ আমার আড়ি পুরো লেয়াতে বইছে কি তোর কি তোর পরামর্শ মতো দেওয়া দাও হ্যাঁ হ্যাঁ তুই আমরা সে বয়স মানে 10 বছর ছুটি হইব হ্যাঁ তুই মত আনপড়লে আটলে বইতাস কারণটা কি কম তো মাথা কেমন করতেছে ব্যথা করতেছে আমি বলছি ব্যথা করলে কি তো বইতে তো ভালো হইব ব্যথা না ডাক্তার বাদ দিব হ্যাঁ পরে এটা ঠিক তার নদী হারিয়ে যা গিয়া তুই ওষুধ রঞ্জনের দল থেকে খোকা আমার কথা রাইতের বেলায় যে সারাদিন কাম করে স্যালারিটা দিয়ে দেই রাইতের বেলায় যখন যে ওগলে না বহে বহানে জিমিয়া আর ওনার কোনো খবর নেই এরা ক্যান্সার করে দিলাম তুই বুঝছো না এসব যত তোমার লগে গাছা কুরমা যা করে না তোমার সঙ্গ না মজা আড্ডা যত সব আমি আর রাখব না কিন্তু বুঝছো দ্বিতীয়বার পাইতেন না বুঝছেন না আউট করে তাড়াতাড়ি কর সময় নাই উদ্বোধন হয়ে যাবো কয়দিন পর জানালা দেখেন তো কেমন হয়েছে ওই যে জন্টু করে জানালা দিছি না ফের সেটা উন্নত মানে উন্নত কেমন উন্নত হইলো ওটা মাঝে তো একদিনই শোনো এটা মাঝে এগুলো এই যে রেক্সেট দিছি আচ্ছা ওই যে ওই কোনাকুনি দিয়ে দেখলে হ্যাঁ কুড়ি করে দিয়ে দেবো হ্যাঁ এটা দিলে জানালাও শক্ত হয় দেখতো সুন্দর দেখা যায় হ্যাঁ ওটা জয়েন্টটা দিলে তোমার জয়েনের জন্য একটা মনে করো সেফটি হ্যাঁ ওটা সুন্দর করে কেটে দাও দরজায় দিও দিও জিনিস তো মানুষ দেখা জিনিস করে এটা কিছু বুঝছেন জানালা এগুলা কিন্তু দেখার মতো জিনিস করে দরজা কিন্তু বাসায় কিন্তু দরজা জানালা আচ্ছা তারপর জানালাটা কাইটা জানালার যে টিনটা বেড়াইবো ও যেটা সুন্দর করে আটকে দাও সুন্দর করে হ্যাঁ দরজা আজকে আইবো না আচ্ছা করতে থাকো একা যা পারো আমি
এদিকে 8 পাজি ওরলে বই রয়েছে হ্যাঁ বই রয়েছে আমি ফেজিটি হরাই দিয়ে বলে আমি আয়ারে রাগে হরাই আমি তাই করতে পারি এই ফেজিটি কাটছি কাটিয়ে কাটগুলা কাটছি জানেলা এই কাপ বুঝে না এই কাপ বুঝে না এই আমার লাগে বেতন না কারণ নামাও 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 সময় নাই তোমার ভাই আপনি ওরলে বই রয়েছে তুই এদিকে কাটতে এই জায়গা কথা ঠিক আছে কথা তুই ভাই দেবারে তো হয়ে দিবে পটি মাইরা নাও কারণ টিন মারার পরে পটি মারলে পরে তোমার হলো সমস্যা হবো পরে মারলে আর জায়গা থাকবো জিনিসটা লাগতো না